ভেজানো চাল দিয়ে আজকে আমি পোয়া পিঠা বানিয়েছি। খুব সহজ একটি রেসিপি। প্রতিটা পিঠাই কিন্তু এভাবে ফুলবে আর নরমও হবে। তো অনেকেই বলে না চালের পিঠাগুলো শক্ত হয়ে যায়, তো এই পিঠাগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। আপনি বাসি করে খেলেও কিন্তু এইগুলো খুব নরম হয়ে থাকবে। তো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুব্রত শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে পিঠা বানানোর জন্য আমি প্রথম থেকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ওই আমি 1.5 কাপের মতো নিয়েছিলাম। ওটা ফুলে যেতেই মোটামুটি কি বলবো, ওটা 2 কাপের মতো হয়ে গিয়েছে। তো ওটাই নিয়েছি, নিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরকম করে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। জল কিন্তু আরও লাগবে, কারণ আমি এখানে ময়দা দিচ্ছি। ময়দাটা আমি ওই 1.5 কাপের মতোই নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা যদি দিতে না চান তো দিতে হবে না। তো এখানে আমি দিচ্ছি, আমার ভালো লাগে তাই দিয়ে কি করেছি, আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মিষ্টিটা আপনাদের মতো করে দিতে পারেন। আজকে আমি একটু গুঁড়ো দেবো, সাথে একটু চিনিও দেবো। আর গুড়টা দিলে কী হবে বলুন তো, কালারটা ভালো আসবে, তো সে কারণে আমি দিয়েছি। তো কয়েকটা চামচ নিয়েছি মাত্র আমি গুড়। আর কি করেছি, সাথে আমি ওই পাউডার করে নিয়েছিলাম, তো ওটা ছিল। তো ওই চিনিটা আমি দিয়েছি। মিষ্টিটা বেশি কম করে নিতে পারেন, তাতে কোনো রকম কিছু অসুবিধা হবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটাকে ভালোভাবে মাখবেন। যতটা সময় নিয়ে মাখবেন ততটা ভালোভাবে ফুলবে এই পিঠাগুলো। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। তো আমি এটা মোটামুটি বলতে পারেন 10 মিনিটের মতো এভাবে ঘুরিয়ে নিয়েছি। হাত একটু কনকন করবে ঠিক আছে, কিন্তু কি বলবো, ভালোভাবে ফুলবে তাহলে পিঠেগুলো। তো দেখুন ব্যাটারটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। খুব একটা গাঢ় না, আবার খুব একটা পাতলা করেও করে নিইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে করেছি। আর কিন্তু আমি কিছুই দিইনি, ব্যাস এ কটা দিলেই কিন্তু হবে। আর দেখুন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ফুলতে শুরু করেছে। একটু সময় নিচ্ছে ঠিক আছে, কিন্তু দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আর শেপগুলো হয়তো গোল হবে না, কারণ আমি এমন একটা কড়াই নিয়েছি যেটার তলাটা একদম চ্যাপ্টা। তো এই পিঠাগুলো গোল করে নেওয়ার জন্য যে কড়াইগুলো তলার দিকটা একটু গোল টাইপের হয়, একটু গভীর হয়, তো সেইগুলো নিলে কিন্তু পিঠাগুলো একদম গোল গোল হবে। তো এখানে আমি এইভাবে করে নিয়েছি। সে যেরকমই হোক না কেন, পিঠাগুলো একদম ফুলছে, দেখুন বলের মতোই ফুলছে। আর কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, শুধুমাত্র গুড়টা দেওয়ার কারণে। চিনি দিলেও একই রকমই হয়, শুধু কালারটা এভাবে আসবে না। আর এটা কিন্তু শুধু গুড় দিয়েও বানানো যায়, শুধু চিনি দিয়েও বানানো যায়। তো কোনো রকম কিছু অসুবিধা হবে না। আপনারা আপনাদের মতো করে নেবেন। শুধু ব্যাটারটাকে ভালোভাবে মাখবেন, ব্যাস এইটুকু মাথায় রাখবেন। আর তেলটাকে কিন্তু ভীষণই গরম করে নিতে হবে। তো কি করেছি, আমি প্রথমবার যে পিঠাগুলো বানিয়েছি ওইগুলো তুলে নেওয়ার পর কিন্তু আমি আরও একটু সময় নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আবার আমি এইভাবে ব্যাটারটাকে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু করে নিতে হবে। এইভাবে করলে কিন্তু প্রতিটা পিঠাই কিন্তু এভাবে দেখুন ফুলে উঠবে একদম বলের মতো। তো দেওয়ার পরে যদি মনে হয় তেলটা ভীষণই গরম রয়েছে, তখন কি করবেন, মিডিয়াম করে দেবেন, কিন্তু একদম লো করে দিবেন না। তাহলে কিন্তু কী হবে, পিঠাগুলো ফুলতে চাইবে না। তো এইভাবে দেখুন পিঠাগুলো ফুলে উঠছে। আর এই পিঠাগুলো কি বলবো, ভীষণই নরম হয়, একটুও শক্ত শক্ত হয়ে থাকবে না। চাল গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাগুলো খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো এইগুলো দেখুন আমি কয়েকটা ভেজে নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে নিচে কমেন্ট করতেও ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতেও ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন প্রতিটা পিঠাই আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু প্রতিটা পিঠাই ফুলবে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু ভীষণই নরম এই পিঠাগুলো। যখন আমি আপনাদের ভেঙে দেখাবো বা কেটে দেখাবো, আপনারা দেখতে পাবেন কতটা নরম হয়েছে। তো প্রতিটা পিঠাই কিন্তু এভাবে সুন্দরভাবে ফুলেছে। আর পিছন পাশটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কোনো পিঠাই কিন্তু পুড়ে যায়নি বা কি বলবো, শক্ত হয়ে যায়নি। তো এতটা সুন্দর নরম হবে। সমস্ত পিঠার মধ্যে এই পিঠাটা আমার মনে হয় সবথেকে সহজ, বানানো সহজ। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, যখন তখন বানিয়ে খেয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা কিছুই না। শুধু কয়েকটা জিনিস থাকলেই হলো। তো অনেকে বলে না চালের পিঠা বানালে শক্ত হয়ে যায়। শক্ত হয়তো এই কারণে হয়ে যায়, যখন এই পিঠাগুলো বেশিক্ষণ ধরে ভাজা হয়, তো বেশি সময় নিয়ে ভাজতেও হয় না। এই পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়ে ভাজা হয়েছে ভিতর দিক থেকেও। তো আপনাদের অনেকগুলো পিঠে আমি এভাবে কেটে দেখাচ্ছি, আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই ভেজে নেওয়া যায়। আর চাল দিয়ে বানালে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। সেটা কী কারণে বলুন তো? ওই শক্ত করে যখন ব্যাটারটাকে মাখাবেন, বা ধরুন যখন ভালো করে মাখাবেন না, তখন কিন্তু শক্ত হয়ে যায়। একটু পাতলা করে ব্যাটারটাকে মাখাবেন, আর কি করবেন, একটু সময় নিয়ে মাখাবেন। তাহলে দেখবেন প্রতিটা পিঠাই কিন্তু ফুলবে বেকিং সোডা ছাড়াই, আর নরমও হবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম রান্নাবান্না রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনেক রকম নতুনত্ব রান্নাও রয়েছে, যেগুলো আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তো এরকম রেসিপি রয়েছে, তো এইগুলো দেখে নিতে পারেন।
তো এগুলো সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তো সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সব কিছু সেখানে বলে দেবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যখন আমার যে কোনো ভিডিও দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, মাঝখান অবধি দেখে বা একটু দেখে চলে যাবেন না স্কিপ করে, তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তো আপনাদের অনেক 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 ধন্যবাদ।